বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, এই বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। মার্কিন দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের বিষয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সার্জিও গরের সঙ্গে বৈঠকের বিষয়ে কি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি নিশ্চয়ই আমার কাছে আসবার আগে আপনি যেটা পররাষ্ট্রমন্ত্রীর মুখে শুনেছেন এবং আমি কিন্তু যেটা জানিয়েছি যে সন্ধ্যাবেলায় এই বৈঠকটা হয়েছে সার্জিও গর এবং পররাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, এবং সেখানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ সিয়াম সহ ঢাকার যিনি মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন তিনিও কিন্তু এই বৈঠকে ছিলেন। বৈঠকের 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকের শেষেই কিন্তু আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই বিশেষ দূত তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল তিনি জানিয়েছেন এই যে আলোচনা বা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকটা ইতিবাচক হয়েছে এবং ইতিবাচক অগ্রগতি হয়েছে, বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। ঠিক তার কিছুক্ষণ আগেই পররাষ্ট্রমন্ত্রী তার বৈঠকের বিস্তারিত জানান এবং আমাদের দিক থেকেও এবং গণমাধ্যমের যারা সংবাদকর্মী আছে তাদের দিক থেকে অনেক বিষয় জানবার কথা ছিল, জানার আগ্রহ ছিল। পররাষ্ট্রমন্ত্রীকে কাছে জানতে চাওয়া হয়েছে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো যেটা পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা সহ অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে, তবে বিস্তারিত কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি, এই বিষয়টি জানিয়েছেন। এবং তিনি এটাও স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক নতুন অভিমুখে তিনি এটা বলেছেন। এবং অন্য যে কোনো সময়ের জন্য তিনি বলেছেন যে এই সরকার প্রথম থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা তারা এগিয়ে নেবার চেষ্টা করছেন। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আমি আপনাকে দুপুরেও যেটা জানিয়েছি এবং আপনার মধ্যে দর্শকরা জানিয়েছেন যে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে এ পর্যন্ত সহযোগিতা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের, এবং সেই দিক থেকে রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য আবারও যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ভূ রাজনৈতিক বিষয়, আমি আপনাকে যেটা জেনেছি এবং সবার আগ্রহ, যেটা চীন ভারতের বিষয়ে এই যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ ছিল কিনা এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তখন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। একই সঙ্গে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে যে র্যাবের উপর যে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল সে বিষয়টাকে আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে তিনি বলেছেন যে এইটা হচ্ছে চলমান একটা বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে, তবে এই বৈঠকে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। তো কালকে যেহেতু সার্জিও গর কক্সবাজার যাবেন এবং শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আছে, এরপরই তিনি সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। তো এই ছিল বৈঠকের বিস্তারিত। ন্যান্সি।